কাদম্বরীর শয়নকক্ষে দরজার পিছন দিকে একটা পূর্ণাঙ্গ আয়না লাগানো আছে, অতি মূল্যবান বেলজিয়ান গ্লাস। দরজাটি খোলা থাকলে এ আয়না দেখা যায় না, আবার দরজা বন্ধ করলে ঘরের মধ্যে একজন মানুষ দুজন হয়ে যায়। সদ্য স্নান সেরে সেই আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছেন কাদম্বরী, গান গাইছেন গুনগুনিয়ে। আজ তার মনে বেশ একটা লঘু প্রসন্নতা ছড়িয়ে আছে। সারা সকাল তিনি বই পড়েছেন, আজ তাকে বই পড়ার নেশায় পেয়ে বসেছিল। সময় জ্ঞান ছিল না। একসময় হঠাৎ খেয়াল হলো যে মধ্যাহ্ন পেরিয়ে গেছে। তার দাসী এসে স্নানের তাড়া দিয়ে গেছে দুবার। কাদম্বরী একতলায় মেয়েদের স্নানের ঘরে যান না, 3 তলায় তার মহলেই স্নানের ব্যবস্থা করে নিয়েছেন। ভৃত্যেরা কয়েক ঘড়া জল তুলে দিয়ে যায়। কাদম্বরী শুধু একটা জাম রঙের শাড়ি পরে আছেন। মাথার চুলে বেশ বড় আকারের চিরুনি, যশোর থেকে তার বাপের বাড়ির একজন এনে দিয়েছে। যশোরে এটাকে বলে কাকুই, এখানে সবাই বলে চিরুনি। কাদম্বরী বিয়ের পর প্রথম প্রথম কাকুই বলে ফেলতেন, তা শুনে এ বাড়ির অনেকেই হাসত। তার স্বামী অবশ্য বলতেন, এতে হাসির কিছু নেই, সংস্কৃতে কঙ্কতিকা, তার থেকে কাকুই। চিরুনিটাই গ্রাম্য লোকেদের বানানো। তার বিদ্বান স্বামী সে সময় কত কিছু শেখাতেন তাকে। আয়নার ভেতরের কাদম্বরী দেখছেন মানুষ কাদম্বরীকে। অনেক দিন পর তিনি সম্পূর্ণ সুস্থ বোধ করছেন।